কেউ বলো না কিন্তু কচুর পাতাও যদি খেয়ে নাও তাহলে যাদের প্রয়োজন তারা কি খেয়ে বাঁচবে। এত দামি চিংড়ি শুধু কচু শাকের জন্য আনতে বলেছি। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি মোটামুটি আছি। নানা ব্যস্ততায় দিন যাচ্ছে, ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি না। প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন। কচু শাকটা তো নিরামিষ ওই দিন খেয়ে ফেলেছি, পাতাটা আজ চিংড়ি দিয়ে করব। তার জন্য পাতাটাকে কুচি করে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অল্প লবণ দিয়েছি, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো দেখুন কি সুন্দর। মাছগুলো পরিষ্কার করে নুন হলুদ গুঁড়ো অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসলে আমরা মনুষ্য জাতি যা যা খাওয়া যায় প্রায় সবই আমরা খেতে অভ্যস্ত। মাছটা ভাজা হয়ে গেছে, জল ঝরিয়ে রাখা কচু শাকগুলোকে খুব ভালো করে আমি নিংড়ে নিচ্ছি। যাদের কচু শাকে চিংড়িতে অ্যালার্জি তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। কড়াইতে এবার আরেকটু সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন সম্বাস দিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি। খুব সহজে হয়ে যায়, কেন কি শাকটা অলরেডি সেদ্ধ করা আছে। যাদের অ্যালার্জির সমস্যা নাই তারা অবশ্যই কচু শাকটা প্রথম পাতে রাখতে পারেন, নিরামিষ হোক কিংবা আমিষ। কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, এ পাওয়া যায়। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব কিছুই আছে। ভিটামিন মিনারেলে সমৃদ্ধ বলতে পারেন। চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম আর খুব ভালো করে কিন্তু এটাকে শাকটাকে শুকিয়ে নিতে লাগবে। আপনারা দেখেছেন আমি লেবু দিয়েছি। লেবু কচু শাকে আমি সবসময় দিই যাতে কোনোভাবেই না চুলকায়। তবুও শাকটা অবশ্যই দেখে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। অবশ্যই বাজারের দাদাকে জিজ্ঞেস করবেন যে এটা ভালো কোয়ালিটির শাক কিনা। আমি তো সিম্পলভাবে শাক রান্না করেছি। এই বড় বড় পাতাতে চিংড়ি মাছ আর শস্য দিয়ে পাতুরিও করা যায়, আর সেটা খেতে সাধারণ। রান্না ভালোবাসার জায়গা, সবসময় এটাই বিশ্বাস করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আরেকটা খুব ভালো রান্না নিয়ে, সাথে অনেক গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।